মা যেমনই তার ছেলের গেমিং রিমোটটা ছুল, সে একদমই বুঝতে পারেনি যে সে সরাসরি গেমের জগতে টেনে নেওয়া হবে। সামনে থাকা অদ্ভুত ভয়ঙ্কর দৃশ্য দেখে সে পুরোপুরি ঘাবড়ে গেল। স্ক্রিনে লাল চিহ্ন দেখাচ্ছিল যে তার মাত্র 3টি জীবন বাকি। ঠিক তখনই কিছু ভয়ঙ্কর দানব তার উপর আক্রমণ করতে দৌড়ে এলো। ভয়ে সে চিৎকার করতে লাগলো এবং তার ছেলেকে তাকে বাইরে বের করার জন্য বলতে লাগলো। নিজের মাকে সত্যিই গেমের ভেতরে আটকে থাকতে দেখে ছেলেটিও ঘাবড়ে গেল। সে তাড়াতাড়ি কন্ট্রোলার তুলে নিয়ে তাকে নিয়ন্ত্রণ করতে শুরু করলো। সে এখনো কন্ট্রোল বুঝছে এমন সময় এক দানব আক্রমণ করে বসলো, আর মায়ের একটি জীবন শেষ হয়ে গেল। এটা দেখে ছেলেটির খুব রাগ হয়ে গেল। সে মন দিয়ে খেলতে খেলতে সব দানবকে হারিয়ে দিল। অল্প সময়ের মধ্যেই তারা প্রথম লেভেল পার করে ফেলল, কিন্তু আসল কঠিন অংশ এখনো বাকি ছিল। গেম শেষ করে বের হতে হলে তাদের ফাইনাল বস স্টর্ম কিংকে হারাতে হবে। মার আগে ছেলেকে দোকতে লাগলো যে সে তাকে এত বিপজ্জনক জগতে ফেলে দিয়েছে। ঠিক তখনই ওপর থেকে হঠাৎ আক্রমণ হলো। এখন তার মাত্র একটি জীবন বাকি ছিল, আর ছেলেটি আরো বেশি চিন্তিত হয়ে পড়ল। সে বুঝতে পারছিল না যদি গেমে হেরে যায় তাহলে মা আসল জগতে ফিরতে পারবে কিনা। ঠিক তখনই তাদের সামনে ড্রাগন কিং এসে হাজির হলো। তাকে দেখে মা ভয় পেয়ে গেল এবং সে লড়তে পারে এটাও ভুলে গেল। কয়েক মুহূর্তের মধ্যেই তার বাকি জীবনের অর্ধেক কমে গেল। তখনই ছেলেটি দ্রুত বলে দিল যে ড্রাগনের দুর্বলতা তার হৃদয়। এটা শুনেই মায়ের মাথায় একটা উপায় এলো। সে মাটিতে পড়ে থাকা মোছা নিয়ে দ্রুত ঘোরাতে লাগলো। যেমনটা সে ভেবেছিল, ড্রাগনের ভারসাম্য নষ্ট হয়ে গেল আর সে পিছলে নিচে পড়ে গেল। সুযোগ পেতেই ছেলেটি আক্রমণ করার নির্দেশ দিল। মা লাফিয়ে সামনে এগিয়ে গেল। তার হাতে থাকা মোচা তলোয়ারে পরিণত হলো এবং সেটা সরাসরি ড্রাগনের হৃদয়ে গিয়ে বিদ্ধ হলো।